আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না। গত বছরের 5 আগস্টের পর থেকে জাতীয় পার্টির জিএম কাদের যেন আওয়ামী লীগকে ছাড়া রাজনীতির ঘুমই হারিয়ে ফেলেছেন। কখনো বলছেন তাদের বিচার করতে হবে আইনি প্রক্রিয়ায়, কখনো বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ নয় বা কাউকে বাদ দিয়ে নির্বাচন মানা যায় না। এমনকি অভিযোগ তুলেছেন সরকার নাকি আওয়ামী লীগকে ভয় পায়। জাতীয় নির্বাচনের নামে ড্যামি ভোট, দিনের ভোট, রাতে ব্যালট বাক্স ভর্তি। বিগত এসব নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে ব্যাপক প্রশ্ন থাকলেও তাতে অংশ নিয়ে বৈধতা দিয়েছিল জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, যা নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের পরও জিএম কাদেরের একই অবস্থান, একই সুর। 13 আগস্ট জাতীয় পার্টির কাকরাইলের এক সভাতেও সেই একই ঘোষণা। তিনি বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগ যখন জামায়াতকে রাজনীতি থেকে বাদ দিয়েছিল তখনও তিনি প্রতিবাদ করেছিলেন, আর এবার নাকি একইভাবে আওয়াজ তুলছেন। এদিকে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা উঠে গিয়ে জিএম কাদের এখন পুরোপুরি রাজনৈতিক মাঠে সক্রিয়, কিন্তু এবার চ্যালেঞ্জ তার দলের ভেতরে। জাতীয় পার্টির ভেতরে চলছে তীব্র সংঘাত। সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ সম্মেলন ডেকে নতুন কমিটি গঠন করেছেন। নিজেদের বলছেন মূলধারা। ইসির কাছে গিয়ে দাবি তুলেছেন লাঙ্গল প্রতীক আর নিবন্ধন আমাদের। এমনকি গঠনতন্ত্র বদলে চেয়ারম্যানের একচ্ছত্র ক্ষমতা কাটছাট করে প্রেসিডিয়ামের হাতে ক্ষমতা দেওয়ার প্রস্তাবও পাশ করিয়েছেন। অন্যদিকে জিএম কাদেরের পক্ষ থেকেও পাল্টা চিঠি। সম্মেলন আহ্বানকারীরা বহিষ্কৃত, চেয়ারম্যান ছাড়া কারো এই ক্ষমতা নেই, তাই পুরো প্রক্রিয়া অবৈধ। সবচেয়ে নাটকীয় ঘটনা হলো 9 আগস্টের কাউন্সিল, 12 আগস্ট জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমে আদালতের দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞা মামলার প্রত্যাহার। এরপর থেকেই দুই পক্ষের প্রকাশ্য লড়াই চরমে। এক পক্ষ দাবি করছে জিএম কাদের আর চেয়ারম্যান নন, অন্য পক্ষের হুঁশিয়ারি লাঙল অন্য হাতে গেলে রাজপথ কাঁপবে। জাতীয় পার্টির এই অন্তকলহ এখন যেন পুরোমাত্রার রাজনৈতিক থ্রিলার। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।